نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد عن عقبة بن عامر رضي الله عنه قال قلت يا رسول الله من نجاه قال النبي صلى الله عليه وسلم أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام আমি মরে গেলে কাউর শরণে আসিব কি আর আমায় ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আজিকার লোভ ও আশায় মেতে আছে সব আপন আপন ধ্যানে আজ আমায় বিদায় জানালে কাল রাখিবে না কেউ স্মরণে বুঝে নাই তারা আমি তাহাদের কিছুই দিতে পারিব না আর আমায় ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আজিকার আশার যাওয়া দুনিয়ার নীতি শোনগ বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নেই কোনক্ষণ যাত্রী লয়ে খেয়া যায় আর আসে এই পার কভু ওই পার আমায় ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আজিকার আমি মরে গেলে কাউর শরণে আসিব কি আর আমায় ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আজিকার
আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত আজকের মহতি জালসার যোগ্যতম সভাপতি, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামা হাজারাত, উপস্থিত কোরআন হাদিস পিপাসু মুসলিম শ্রোতাবৃন্দ, পর্দার এক প্রান্তে অপেক্ষামান সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী আমার মা খালা বোনেরা, সর্বাগ্যে সর্বপ্রথমে মনিবের দরবারে শুকর আদায় করছি, যিনি এহন ঠান্ডার ভিতরে আমাদের সকলকে নির্বাচন করে চুম্বক আকর্ষণে কোরআন হাদিসের টানে মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা এতটুকু সুযোগ পেয়েছি, তাই মাহবুদের দরবারে প্রথমত কালেমাতুশ শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দেন না গো, বেশি ঠান্ডা লেগে গেছে নাকি? মোহাব্বতের সাথে জোরে সোরে সমস্যারে আবারও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের শেষ নবী, আখিরি নবী, ইমামুর রসুল, রাইসুল আম্বিয়া, আহমদি মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা কফ থেকে ছোট্ট একটি আয়াত পড়েছি। রাসূলে পাকের একটি তথ্যবহুল হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সম্মুখে আলোকপাত করব ইনশাআল্লাহ। তবে আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো জাহান্নাম থেকে বাঁচার পথ। নিশ্চয়ই আপনারা সকলেই জানেন, আমি আপনাদের কাছে নতুন নয়। প্রায় 2017 সাল থেকে নিয়ে আপনাদের কাছে আমি এখানে আসতেছি। আল্লাহর অশেষ দয়ায় এবং আপনাদের ভালোবাসায়, বিশেষ করে এই গুমানি এলাকাতে 2-4টা করে প্রোগ্রাম আমার প্রতি বছরই থাকে। আপনাদের সাথে মাশাআল্লাহ সাক্ষাৎ হয়। তবে আমি ছোট্ট একটি সাবজেক্টের উপর আলোচনা করি, এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। তাই আমি এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি জাহান্নাম থেকে বাঁচার পথটা কোরআন হাদিসের ভাষা দিয়ে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। জেনে রাখবেন, বর্তমান যুগের যা অবস্থা, যা পরিস্থিতি, তাতে বাড়ি থেকে বেরোলেই গুনাহ। বাজারে, দোকানে, বাড়িতে, বন্ধু বান্ধবদের সাথে যেখানে বলেন শুধু পাপের টাওয়ার। মানুষ শুধু পাপ গুনাহ এগুলো নিয়েই লিপ্ত। আজকে একজন বাঘা আলেম বক্তব্য রাখছে, তাদের ভিউজ বেশি নেই, অথচ পাগল ছাগল ছেলে রাস্তায় দাঁড়িয়ে টিকটক বানালো, লাখ লাখ কোটি কোটি মানুষ তা দেখছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, তাই দেখতে পাচ্ছি কোরআন হাদিসের মেমোরিতে লক্ষণ ভালো নয়। তাই আপনার সাথে আমার দুশ্মনী নেই, আছে বুক ভরা ভালোবাসা। আমি শুধু জাহান্নামের কঠিন শাস্তির থেকে বাঁচার একটা পথ বলে দেব। আপনারা সকলেই জানেন জাহান্নাম কত বড় কঠিন জায়গা। একটু চুলহায় তাপ দিতে 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 একটু খালি আগুনে হাত দিয়ে দেখবেন, অনুভব হয়ে যাবে। কিছুদিন আগে দেখছিলাম মোবাইলে, কোন দেশে ওটা আল্লাহ ভালো জানে, একটা ছাগল চতুর্দিক থেকে আগুন জ্বালিয়ে একটা টোপর সিস্টেমে বানিয়েছে।
এর ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। জীবন্ত একটা ছাগলকে ধরে আগুনে ফেঁকে দিল। ছাগলটা ব্যাঁ ব্যাঁ করে আগুনের তাপ সহ্য না করতে পেরে দৌড়িয়ে পালিয়ে আসলো। আবার নিষ্ঠুরদের মায়া হলো না, আবার ছাগলটির দুটো পা ধরে ফির ওই জ্বলন্ত আগুনে ফেলে দিল। চতুর্দিকে শত শত মানুষ। এরপরে এই আগুনের তাপ ছাগলটি সহ্য করতে না পেরে আবার যখন তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, ব্যাঁ ব্যাঁ করে চিৎকার করে দৌড়িয়ে পালাতে লেগেছে। এমন সময় পার্শ্বে কয়েকজন তরুণ যুবক ছেলে দাঁড়িয়ে সেই ছেলেগুলি ছাগলের পা ধরে ফেলল। এরপরে নির্মম নিষ্ঠুরতার সাথে ওই ছাগলটিকে ধরে আবার আগুনে ফেলে দিল। এমন সময় আগুন ছাগলটিকে ধরে ফেলেছে। ছাগলটি ব্যাঁ ব্যাঁ করে চিৎকার করতে 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 আর পালাবার সুযোগ হলো না, আগুন তাকে খেয়ে ফেলল। সম্মানিত সুধী, একটা ছাগল যদি তার এই অবস্থা হয় যে আগুনে ফেলে দেওয়ার কারণে তার আর্তনাদ, তার ভাষা, তার ব্যাঁ ব্যাঁ করে যে আওয়াজ, সেই সময় আগুনের কি তাপ একটা ছাগল বোঝে। এই জাহান্নামের ভয় তুই নবী রাসূলরা দেখিয়েছেন। আপনি কোনোদিন আগুনে হাত দিয়ে দেখেছেন? বারমার মাটিতে যখন মুসলমানদেরকে জীবন্ত অবস্থায় জ্বালানো হতো, যারা আগুনে জ্বলেছে তারা তার অবস্থা ভালো করে জানে। তাই বেশি বড় করে পুরার কথা বলবো না, খালি আগুন একটু হাত দিয়ে দেখবেন। আমি এই জাহান্নাম থেকে বাঁচারই কথা আপনাকে বলতে এসেছি। প্রিয় ভাই সব, রাস্তাঘাটে লেখা থাকে সেভ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে চলো জীবন বাঁচাও। তার মানে হেলমেট কেন দিবেন, ইউনিফর্ম কেন পরবেন? আপনার নিরাপত্তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, এমন সময় আপনি মোটর বাইক নিয়ে বেরিয়ে গেছেন। আমি হাত দেখিয়ে বললাম দাঁড়ান। কোথায় যাবেন? বলে আমি শিরকুণ্ডে যাব। আচ্ছা, আপনার গাড়ির কাগজ ঠিক আছে? বলে না। তাহলে তুমি সামনে যেও না, কারণ 10-12টা পুলিশ ওখানে বসে আছে। প্রতিটা গাড়িকে পুলিশেরা চেক আপ করতেছে। আচ্ছা, চেকিং যদি বসে আর আপনার গাড়ির যদি কাগজ ঠিক না থাকে, আপনি সামনে যাবেন না? কথা বলে না গো কেউ, যাবেন আপনি? গাড়ির কাগজ ঠিক নেই, চেকিং বসেছে, যাবেন আপনি? না। কেন? যদি আপনি সামনে বাড়েন তাহলে পরে পুলিশে ধরে ফেলবে, সাইড করো, লম্বা একটা জরিমানা হবে। প্রিয় ভাই সব, এই পুলিশের হাত থেকে বাঁচবার জন্য আপনার গাড়ির কাগজ ঠিক নেই আর সামনে বাড়াচ্ছেন না। বর্তমান পৃথিবীতে আপনাকে দেখতে পাচ্ছি, আপনার ইমানের কাগজ ঠিক নেই, নামাজের কাগজ ঠিক নেই, রোজার কাগজ ঠিক নেই। মসজিদ তৈরি হবে, টাকা দিতে হবে, খরচের অবস্থা ভালো নেই, দান খয়রাতের আমল ঠিক নেই। ফলে দেখতে পাচ্ছি আপনার ইমান আমলের কাগজ ঠিক না থাকার কারণে সাবধান করছি, ঠিক করে নিন। কবরে 2 জন ফেরেশতা চেকিং বসে আছে, ওখানে গেলেই আপনার চেক আপ হবে। ওই জায়গাতে যদি আপনি একবার ফেঁসে যান তাহলে ওখান থেকে বেঁচে যাবেন এই ক্ষমতা কারো নাই। প্রতিটা ব্যক্তির ওখানে চেকিং হবে। এই জন্য আপনাকে আমি সাবধান করতে এসেছি, ওই চেকিংয়ের পাল্লায় পড়ার আগে ইমান আমলগুলো ঠিক করেন।